সম্মানিত ভিউয়ার্স, সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার বাংলা সিলেবাস নিয়ে। প্রথমত আমাদের জানতে হবে যে এই বইটিকে কিভাবে আমরা সিলেবাসে অন্তর্ভুক্ত করব। বইটিকে আমরা তিনটে ভাগে ভাগ করব। এখানে মোট 64টি পৃষ্ঠা আছে। 64টি পৃষ্ঠাকে আমরা তিনটা ভাগে ভাগ করে প্রথম ভাগকে প্রথম প্রান্তিক, দ্বিতীয় ভাগকে দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় ভাগকে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য রাখবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে আমাদের যেহেতু পরীক্ষা আগস্ট মাসে হবে, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা, সুতরাং আমাদের যে কাজটি করতে হবে আগস্ট মাসের মধ্যেই যেন আমাদের বইটি কমপ্লিট হয়ে যায়। যে অংশটুকু থাকবে এই অংশটুকু যেন অবশ্যই কমপ্লিট হয়ে যায়। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে প্রতিটি উপজেলার কোশ্চেন কিন্তু প্রতিটি উপজেলার প্রশ্নপত্র আলাদা আলাদা প্রতিটি উপজেলা হয়ে থাকে। এক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে উপজেলা ভিত্তিক কিন্তু নির্ধারণ করা হয় প্রশ্নটি কেমন হবে। কিন্তু আমি আমার মতো করে বা আমাদের উপজেলায় যেরকম প্রশ্ন হয় সেই রকম প্রশ্ন ক্যাটাগরি করেছি। এতগুলো প্রশ্ন হয়তো বা নাও থাকতে পারে, কিন্তু আপনার বাচ্চাকে শেখানোর জন্য হলো এই বিষয়গুলো জানা উচিত। কারণ একটা দ্বিতীয় শ্রেণী বাচ্চা যতটুকু জানা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আর এখান থেকেই 100% দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় ওই বাচ্চাটি ভালো করবে। তাহলে দেরি না করে আসুন দেখি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় এই বাংলা বইটি কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা থাকতেছে। তাহলে আমি এখানে লিখে রেখেছি 21 পৃষ্ঠা থেকে 47 পৃষ্ঠা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আগস্টের 18 তারিখের মধ্যে 21 পৃষ্ঠা থেকে 47 পৃষ্ঠা অবশ্যই কমপ্লিট করাবেন। এরপর যে বিষয়টি সেটা হচ্ছে যে কোনো আমাদের এই যে 21 পৃষ্ঠা থেকে 47 পৃষ্ঠা থেকে যে 3-4টি কবিতা আছে, এই কবিতা যে কোনো একটি কবিতা তাকে মুখস্থ লিখতে হবে। আপনি তাকে 4টি কবিতা, জয়টি কবিতা আছে 6টি কবিতা মুখস্থ করাবেন এবং লিখাবেন। এইটা অনেক পরীক্ষায়, অনেক উপজেলার পরীক্ষায় এটা মৌখিকও ধরতে পারে, আবার লিখিত হতে পারে। তারপর শব্দার্থ লেখো। শব্দার্থ বইয়ের পাঠ্য বইয়ের যে শব্দার্থগুলো আছে এই শব্দার্থগুলো অবশ্যই ভালো করে পড়বে এবং লিখবে। তারপর দেখেন শব্দ বা বর্ণ দিয়ে বাক্য গঠন। এটা শব্দ দিয়ে হতে পারে, বর্ণ দিয়ে হতে পারে বা কার চিহ্ন দিয়ে হতে পারে। এটা বিভিন্ন উপজেলায় বিভিন্ন রকম হয়ে থাকে। দেখেন শব্দ দিয়ে কি রকম, আমি একটি শব্দ বললাম, আমি বললাম ফুল। ফুল দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে। তাহলে ফুল দিয়ে বাক্য গঠন করতে হবে। এখন যদি ফুল না দিয়ে, এটা কোনো উপজেলা হতে পারে, এরকম র দিয়ে একটি বাক্য তৈরি করো বা ক দিয়ে একটি বাক্য তৈরি করো বা বাক্য গঠন করো। ওকে, আবার এটা কার চিহ্ন হতে পারে, কি রকম কার চিহ্ন আমি দিলাম। তাহলে কার চিহ্ন দিয়ে এরকম করে বাক্য তৈরি করে করতে হবে। তাহলে আমাদেরকে তিনটাই শিখতে হবে, কার চিহ্ন দিয়ে শিখতে হবে, শব্দ দিয়েও শিখতে হবে এবং অক্ষর দিয়েও শিখতে হবে। তিনটাই আমরা শিখবো। তারপর দেখেন বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। পাঠ্য বইটি যদি আমরা লক্ষ্য করি, এই পাঠ্য বইয়ে অনেক জায়গা আছে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। এই পাঠ্য বইয়ের এই জায়গাগুলো যেমন এরকম করে ছক দেওয়া থাকবে, এই যে এখানে ছক দেওয়া থাকবে, দাগ টেনে কি করতে হবে, দাগ টেনে একটার সঙ্গে আরেকটা মিলকরণ করতে হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি হয়তো স্ক্রিনে, সেটা হচ্ছে 39 পৃষ্ঠায়। দেখেন এখানে আছে টুকটুকে। তাহলে টুকটুকে কি, এখানে টুকটুকে লাল হবে না পরাগ মাখা হবে, পাখা হবে না বনফুল হবে। তাহলে টুকটুকের সাথে যেটা হবে সেটা কি আমরা লাইন টেনে দিয়ে দেবো। তারপর দেখো হচ্ছে টুলটুলে। টুলটুলের সাথে কি রকম কোনটা হবে, আমরা লাইন টেনে সেটা পূরণ করবো। রঙিন, রঙিন সাথে কোনটা হবে, আমরা এভাবে দাগ টেনে কি করব, দাগ টেনে এই বাম পাশের সাথে ডান পাশটা মিল করা শেখাবো। তারপর হচ্ছে শূন্য স্থান পূরণ। পাঠ্য বইয়ের যে শূন্য স্থানগুলো আছে, এই শূন্য স্থানগুলো উপরে কিছু শব্দ দেওয়া থাকতে পারে, আবার শব্দ দেওয়া না থাকতে পারে। পাঠ্য বই থেকে যেহেতু সরাসরি থাকবে, অর্থাৎ শূন্য স্থানগুলো আমরা পূরণ করব। তারপর যুক্তবর্ণ। যুক্তবর্ণ পাঠ্য বইয়ের যে যুক্তবর্ণগুলো আছে এগুলো তো পড়াবো, তাছাড়া যুক্তবর্ণ সম্পর্কে যে সঠিক ধারণাটা অবশ্যই এটি দেব। তারপর হচ্ছে বিপরীত শব্দ। পাঠ্য বইয়ে আমাদের কিছু বিপরীত শব্দ আছে, এই বিপরীত শব্দগুলো আমরা অবশ্যই ভালো করে পড়বো, বিপরীত শব্দ। তারপর হচ্ছে প্রশ্নের উত্তর লেখো। তাহলে প্রশ্নের উত্তর লেখো এবং পড়ো দুইটাই করতে হবে, কারণ প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়াবেন, তারপর প্রশ্নের উত্তরগুলো অবশ্যই লেখাবেন।
কারণ এগুলো মৌখিকও হতে পারে, আবার লিখিত হতে পারে। আপনি তাকে লিখিত, আপনার বাচ্চাকে লিখিত প্রিপারেশন নেওয়াবেন। তারপর হচ্ছে ছবি দেখে নিচে নাম, এরকম বিভিন্ন ছবি থাকতে পারে। এরকম পাঠ্য বই আপনারা দেখলেই বুঝতে পাবেন যে বিভিন্ন ছবি, এরকম একটা ছবি দেওয়া থাকতে পারে। ছবিগুলো এখানে বলছে কোনটি কোন ঋতু, ছবির নিচে লিখি। তাহলে এই ছবিগুলো দেখে তার নিচে নাম লিখতে হবে যে আসলে এটা কোন ঋতুর ছবি, কোন ঋতুর ছবি। এরকম বিভিন্ন ছবি দিতে থাকে। দেখা গেল একটা কুকুরের ছবি দিয়ে লিখলো যে এই ছবিটি কিসের ছবি। এরকম বিভিন্ন ছবি দিয়ে নাম লিখতে বলতে পারে। তারপর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো, আমি বলবো যেটা প্রতিটা বাচ্চার শেখানো উচিত, সেটা হচ্ছে নিজের সম্পর্কে 5টি বাক্য লেখো। আহ, এরকম হতে পারে যে তোমার নাম কি, তারপর হচ্ছে তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কি করো বা কোন ক্লাসে পড়ো, হ্যাঁ, এরকম তোমার গ্রামের নাম কি, তোমার বিদ্যালয়ের নাম কি, এই বিষয়গুলো এরকম 5টি বাক্য নিজের সম্পর্কে অবশ্যই লেখা শেখাতে হবে। তো এই ছিল আমার দ্বিতীয় শ্রেণীর বাংলা যে সিলেবাসটি, সেই সিলেবাস। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে আসলে দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদের কিভাবে পড়ানো উচিত। এই নিয়ে আমি যে আলোচনাটুকু করলাম, অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।